কাবো ভের্দে। আফ্রিকার পশ্চিম উপকূলে আটলান্টিকের নোনা জলে ভাসমান ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র। এই দেশটি ছোট বড় 10টি দ্বীপ নিয়ে গঠিত। পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে পর্তুগিজদের উপনিবেশ স্থাপনের আগ পর্যন্ত এখানে কোনো জনবসতি ছিল না। পর্তুগিজ শাসনাধীনে কয়েক শতাব্দী থাকার পরে 1975 সালে স্বাধীনতা লাভ করে। এই দেশটিতে এখনও সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। আজ আমরা এই দেশের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। ভৌগোলিক অবস্থান। এই দেশটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত 10টি আগ্নেয় দ্বীপ এবং ছোট বড় আরও 8টি দ্বীপের একটি পুঞ্জ বা দ্বীপরাষ্ট্র। এর মধ্যে 9টি দ্বীপে মানুষ বসবাস করে। এই দেশটির অবস্থান, এটি পশ্চিম আফ্রিকার সেনেগাল উপকূল থেকে প্রায় 500 থেকে 620 কিলোমিটার পশ্চিমে আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত। এই দেশটির রাজধানী এবং বৃহত্তর শহরের নাম ফ্রেইয়া, যা সান্তিয়াগো দ্বীপে অবস্থিত। এই দেশটির আয়তন 4033 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের সিলেট জেলার চেয়ে বড় এবং চট্টগ্রাম জেলার চেয়ে ছোট। তার মানে অনুমান করাই যায় যে এটা কত বড় রাষ্ট্র এবং এখানে কত মানুষ বা বসবাস করবে। 2026 সালের জাতিসংঘের সাম্প্রতিক ডাটা অনুযায়ী এই দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 5,30,000। এইবার ছোট করে একটু ইতিহাস বলি। জনমানবহীন এই দ্বীপে 1460 সালের আগে কোনো মানুষ ছিল না। এটি সম্পূর্ণ নির্জন ছিল। 1460 সালে পর্তুগিজ নাবিকরা এই দ্বীপপুঞ্জগুলি আবিষ্কার করে এবং সেখানে বসতি স্থাপন শুরু করে। ভৌগোলিক অবস্থার কারণে দ্রুতই এটি আটলান্টিক মহাসাগরীয় দাস ব্যবসায়ী অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়। আফ্রিকা থেকে আনা দাসদের এখানে এনে জাহাজে করে আমেরিকায় পাঠানো হতো। বহু বছর ধরে আফ্রিকান দাস এবং পর্তুগিজদের মিশ্রণের ফলে এখানে একটি অন্যতম ক্রেওল সংস্কৃতি এবং ভাষা গড়ে ওঠে, যা আজও তাদের প্রধান পরিচয়। স্বাধীনতা। দীর্ঘ সংগ্রামের পর 1975 সালে 5 জুলাই এই দেশটি পর্তুগালের কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে। চলুন এবার আমরা জানব এই দেশটি কেন গুরুত্বপূর্ণ এবং অনন্য। আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল গণতন্ত্র কাবো ভের্দেকে পুরো আফ্রিকা মহাদেশের মধ্যে গণতন্ত্র, সুশাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতার রোল মডেল বা বাতিঘর বলা হয়। এখানে কোনো গৃহযুদ্ধ বা বড় ধরনের কোনো রাজনৈতিক সহিংসতা নেই। এই দেশটির কৌশলগত অবস্থান, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার ঠিক মাঝখানে আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত হওয়ায় এটি আন্তর্জাতিক নৌপথ এবং বিমান চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিফুয়েলিং এবং লজিস্টিক হাব। কাবো ভের্দে যত মানুষ বসবাস করে তার চেয়ে অনেক বেশি কাবো ভের্দের মানুষ বাইরে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ইউরোপে প্রবাসী হিসেবে বসবাস করে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশটির অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ। অর্থনীতি ও বর্তমান চ্যালেঞ্জ। পর্যটন নির্ভর অর্থনীতি। দেশের মোট জিডিপির প্রায় 20 থেকে 30% সরাসরি পর্যটন খাত থেকে আসে। প্রতি বছর তাদের জনসংখ্যার চেয়ে দ্বিগুণ পর্যটক, প্রায় 11 লাখেরও বেশি, এই দেশের সমুদ্র সৈকতগুলো দেখতে আসে। এই দেশটিতে কোনো খনিজ বা প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে। এটি বিশ্বের অন্যতম শুষ্ক অঞ্চল হওয়ায় এখানে তীব্র মিষ্টির পানির সংকট এবং খরা দেখা যায়। খাদ্য আমদানি। কৃষি জমির অভাবের কারণে কাবো ভের্দেকে তাদের মোট খাদ্যের প্রায় 80 থেকে 90% বিদেশ থেকে আমদানি করতে হয়। সবুজ জ্বালানির লক্ষ্য। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তারা 2030 সালের মধ্যে দেশের 50% এবং 2040 থেকে
2050 সালের মধ্যে 100% জ্বালানি নবায়নযোগ্য উৎস সূর্য ও বাতাস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। কাবো ভের্দের আগ্নেয়গিরি, ফিকো দো ফোগো। এটি কাবো ভের্দের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। পর্তুগিজ ভাষায় এর নামের অর্থ আগুনের চূড়া। এটি ফোগো দ্বীপে অবস্থিত এবং এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2829 মিটার, যা পুরো দেশটির সর্বোচ্চ পর্বত চূড়া। এটি পুরো আটলান্টিক মহাসাগরের মধ্যে সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি, যা গড়ে প্রতি 20 থেকে 25 বছর অন্তর একবার বিস্ফোরিত হয়। এই আগ্নেয়গিরি তাদের জন্য কতটা ভয়ানক? এই আগ্নেয়গিরির সবচেয়ে বড় বিপদ হলো এর লাভা প্রবাহ। সর্বশেষ 2014 থেকে 2015 সালের 88 দিনব্যাপী ভয়াবহ বিস্ফোরণে লাভা পুরো গতিতে নেমে এসে গোটা দুটি গ্রাম পোর্তেলা এবং ভাঙ্গাইরা, এই দুটি গ্রামকে মাটির সাথে মিশিয়ে দেয়। এর ফলে প্রায় 1200 ঘরবাড়ি এবং বড় বড় খনিজ জমি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আগ্নেয়গিরি থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এর মতো বিষাক্ত গ্যাস মানুষ এবং গবাদি পশুর জন্য প্রাণঘাতী রূপ নেয়। এছাড়া পুরো আকাশ কালো ছায়ায় ঢেকে যাওয়ায় বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যা দেশের পর্যটন ও অর্থনীতির ব্যাপক ক্ষতি করে। তবে সবচেয়ে অলৌকিক বিষয় হচ্ছে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে তাদের দেশের কোনো মানুষের মৃত্যু হয়নি। এটি অত্যন্ত আশ্চর্যজনক যে 1995 এবং 2014 সালের ভয়াবহ দুটি বিস্ফোরণের শত শত বাড়িঘর ধ্বংস হলেও একটি মানুষও মারা যায়নি। এর কারণ ফিকো দো ফোগোর লাভা খুব ধীরে প্রবাহিত হয়। তাছাড়া বিস্ফোরণের কয়েক মাস আগ থেকেই এলাকাটি ভূমিকম্প ও ভূগর্ভস্থ অদ্ভুত আওয়াজ শোনা যায়, যা শুনে স্থানীয় মানুষ আগে থেকেই নিরাপদ স্থানে সরে যেতে পারে। উর্বর কালো মাটি। ফোগো আগ্নেয়গিরির জ্বালামুখীর ঠিক পাদদেশে এখনও প্রায় 1000 খানেক মানুষ বসবাস করে। লাভা ও ছায়ের কারণে ওখানকার মাটি খনিজ উৎপাদনে এতটাই সমৃদ্ধ যে আঙ্গুর এবং কফির উৎপাদন খুব ভালোই হয়। নিজের বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পরেও অনেক পরিবার আবার নতুন লাভার স্তূপের উপর নতুন করে বাড়ি বানায়। তাদের মতে পাহাড় যেমন ধ্বংস করে, তেমনি পাহাড় তাদের রুটি রুজির ব্যবস্থাও করে দেয়। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।